দোগলাপন কাকে বলে যদি জানতে হয়, ইংল্যান্ড টিমকে দেখুন। স্পিরিট অফ দ্য গেম, স্পিরিট অফ দ্য গেম, এসব নিয়ে সব থেকে বেশি চিল্লাহাল্লা কে করে? ইংল্যান্ড। আর আজকে তারা কি স্পিরিট অফ দ্য গেম দেখালো? দুজন ব্যাটার ব্যাটিং করছে, যাদের মধ্যে একজন 80 রানে আর একজন 89 রানে, আর তারা টপ অর্ডার ব্যাটারও না। একজন 13 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন, সেঞ্চুরি করেছেন মাত্র 4টা, আর একজন টেস্ট ক্রিকেটে এখনো সেঞ্চুরি করেননি। তাই পুরো টিম তো চাইবে যে তারা তাদের সেঞ্চুরিটা পূরণ করুক, কারণ এরকম সুযোগ তারা তাদের কেরিয়ারে আর কখন পাবেন এটা কেউ বলতে পারে না। তাই পুরো টিম তো চাইবেই যে সেই দুজন ব্যাটার 100টা করুক, এটা তারা ডিজার্ভ করে। পুরো দিন তারা যেরকম ব্যাটিং করেছে, এই 100 করাটা তারা পুরোপুরি ভাবে ডিজার্ভ করে। এমনটা না যে এটা তাদের ফ্রিতে গিফট দেওয়া হচ্ছে, তারা এই 100 করার সুযোগটা আর্ন করেছে, তারা এটা অর্জন করেছে। আর টেস্ট ক্রিকেটের নিয়ম অনুযায়ী দুটো দলের ক্যাপ্টেনের যখন মনে হবে এখান থেকে খেলে আর কোনো লাভ নেই, খেলাটার কোনো রেজাল্ট হবে না, খেলাটা ড্রই হবে, তখন দুটো দলের ক্যাপ্টেনের সম্মতিতে খেলাটা সেখানে থামিয়ে দেওয়া হয়। এবার তোমাদের বোলাররা টায়ার্ড, তোমরা ফ্রাস্ট্রেশনে আছো, সেটা ইন্ডিয়ার উপর কেন দেখাবে? তোমাদের সেখানে মনে হয়েছে খেলাটা থামানো দরকার, কিন্তু ভারতীয় টিমের তা মনে হয়নি। ভারতীয় টিম চেয়েছে তাদের দুজন ব্যাটার 100 করুক। তোমাদের ডিসিশনে আমরা সেখানে একমত নই, সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে ভালো করে খেলো, আউট করার চেষ্টা করো তাদের। সেটা না করে তারা লুজ বল দেওয়া শুরু করলো, হ্যারি ব্রুকের দ্বারা বল করালো। বেন স্টোকস এসে জাডেজাকে কি বললো যে তুমি হ্যারি ব্রুকের বিরুদ্ধে 100 করতে চাও? আরে ভাই, আমরা তো তোমাদের বলিনি হ্যারি ব্রুককে দ্বারা বল করাতে। নিয়ে আসো জোফ্রা আর্চারকে, নিয়ে আসো ক্রিস ওকসকে, বা তুমি নিজে বল করতে আসো। আমরা তো সেখানে কিছু বলিনি, আমরা তোমাদের বলিনি হ্যারি ব্রুককে বল করাতে, তাকে বল করানোর সিদ্ধান্ত তোমাদের। আমরা চেয়েছিলাম 100টা পূরণ করতে, সামনে কোন বোলার আসে আসুক। আর এমনটা না যে এই 100টা তোমরা আমাদের নিজের ইচ্ছায় করতে দিয়েছো। জাডেজা আর ওয়াশিংটন পুরো পরিশ্রম করেছে সেই 100টাকে পাওয়ার জন্য, তারা সেটা ডিজার্ভ করে, তাই তাদেরকে সেটা পূরণ করতে দেওয়ার চেষ্টা করেছে ইন্ডিয়ার ম্যানেজমেন্ট আর ইন্ডিয়ার ক্যাপ্টেন। আর এরা কিনা কথা বলে স্পিরিট অফ দ্য গেম নিয়ে। এখানে খেলার কোন স্পিরিট দেখালো তারা? খেলার লাস্ট এই কিছুটা মুহূর্ত থেকে বুঝতে পারবেন ইংল্যান্ড তাদের পারফরমেন্স থেকে কতটা ফ্রাস্ট্রেটেড, কতটা তারা বিরক্ত হয়ে গেছে তাদের পারফরমেন্সে। পরের ম্যাচে এই জিনিসটা অবশ্যই ভারতকে হেল্প করবে। এখান থেকে ভারতীয় টিমের মোরাল অনেক হাই থাকবে, তাদের জোশ অনেক হাই হবে। আর অন্যদিকে ইংল্যান্ড টিমের মোরাল অনেক ডাউন থাকবে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে এখন, যেটার পুরো ফায়দা পরের ম্যাচে আমাদের তুলতে হবে। আর এই সিরিজটাকে 2-2 ড্র করে ফিরতে হবে। আসলে এখানে ভারত ম্যাচটা ড্র করেনি, তারা অ্যাকচুয়ালি জিতেছে, মোরালি তারা ম্যাচটা জিতেছে এখানে। আর সব থেকে বড় কথা, ব্যাস বলের মুখে ঝামা ঘষে দিয়েছে, সেজন্য ইংল্যান্ডের এত ফ্রাস্ট্রেশন, যেটা তারা শেষের দিকে জাডেজা আর সুন্দরের উপরে বের করতে চেয়েছিল। এখন দেখা যাক ইংল্যান্ড পরের ম্যাচে কোন স্পিরিট অফ দ্য গেম নিয়ে খেলতে আসে।